শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের ভ্রমণ। আমরা এখন বেরিয়ে পড়লাম আপার ড্যামের উদ্দেশ্যে। তো আপার ড্যামে আমরা যাওয়ার পর পুরো ভিউটা দেখাবো। তার আগে রাস্তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। রাস্তাটা এরকম একটা 4 রাস্তার মোড় থাকবে। এখান থেকে কিন্তু আমরা বাঁ দিকেই যাব। তো এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম। বাঁ দিকে আমরা যাওয়ার সময় ঠিক একটা অসাধারণ ভিউ দেখতে পেয়েছিলাম। ভিউটা ছিল ঠিক এই রকম। তো গাইজ, আমরা অবশেষে চলে আসলাম আপার ড্যাম। তো দেখতেই পাচ্ছেন আপার ড্যামের উপরেই দাঁড়িয়ে আছি আমরা। আপার ড্যামের চারপাশের ভিউটা আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর ভিউ। এখন আমরা এগিয়ে চললাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। তো লোয়ার ড্যাম আমরা আপার ড্যামের ঠিক অপোজিট সাইড দিয়ে আমরা লোয়ার ড্যামের দিকে নামতে থাকব। তো লোয়ার ড্যাম যাওয়ার সময় আমাদের অনেকগুলো গল্প আছে, অনেকগুলো ভিডিও আছে, তো সঙ্গে থাকবেন। লোয়ার ড্যাম যাওয়ার সময় আমরা এরকম একটা টানেল দেখতে পেয়েছিলাম। টানেলটা ছিল খুবই অসাধারণ, কিন্তু বলতে পারবো না টানেলটা কিসের জন্য ব্যবহার করা হয়। আমরা লোয়ার ড্যাম যাওয়ার আগে পাহাড়ের উপর থেকে লোয়ার ড্যামটা ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন উপর থেকে ভিউটা এরকম, এবং আমরা নিচে গিয়ে দেখাবো আরও কত অসাধারণ ভিউ। ও কিন্তু এতক্ষণ আমাকে মানে করছিল, কি বলে ও কিন্তু জানে না ওকে তুমি খাওয়া দেবে। ও অ্যাকচুয়ালি কিন্তু আমাকে খুব এতক্ষণ রাগ দেখাচ্ছিল, ঠিক আছে, আমাকে খুব টেম্পার দেখাচ্ছিল। এবারে দেখি কি করে। এনে ধর, ধর। ভালো আছিস তো? এই ভালো আছিস বাবা? সব তো ছড়িয়ে গেছে, তুই ওরকম করছিস কেন? আরে বাবা অমন না করুন, চুপচাপ থাকুন। হ্যাঁ, চুপচাপ খাবার দিলে খাবে। দেখেছো কিভাবে টেম দেখাচ্ছে? আমি একটু ওর সাথে আমি একটা বাঁদরামো করলাম বলে ওই জন্য ওরকম, কিন্তু খুবই বেশ শান্তশিষ্ট ওরা, ঠিক আছে। তো গাইজ, আমরা চলে এসেছি এখন আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে চলে এসেছি। আমরা প্রায় আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে প্রায় 7 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি। তো লোয়ার ড্যাম পুরো ফুল ভিউ দেখতে পাচ্ছেন। ভিতরে এন্ট্রি নিষেধ আছে এখন, সম্ভবত কোনো কাজকামের জন্য বন্ধ আছে। তো এখন আমরা এর বাইরে থেকে যতটুকু পারবো দেখাবো, আর উপর থেকে কিছু ড্রোনের শট দেখাবো আমরা। তো দেখতেই পাচ্ছেন আপার ড্যামের কত অসাধারণ ভিউ। সত্যি মনটা একদম পুরো খুব ভালোভাবে ফিল করা যায় এখানে। কত অসাধারণ একটা ভিউ, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা লেক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লাহোরিয়া শিব মন্দির। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে যেটা আছে, এটা লাহোরিয়া শিব মন্দির। তো এখানে পুরো টোটাল অনেক বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা। এখানে মন্দির দেখতে পাচ্ছেন, বা ওই সাইডে যেগুলো আছে ওগুলো সব মন্দিরের অংশ। অনেক বড় এরিয়া ধরে মন্দিরটা, এবং খুবই সুন্দর সাজানো গুছানো। আপনাদেরকে পুরো দেখাবো আমরা।
মন্দিরটা সত্যি খুবই অসাধারণ। অযোধ্যার ঠিক লোয়ার ড্যাম থেকে 5 মিনিট লাহোরিয়া শিব মন্দির। যদি অযোধ্যা প্ল্যান করে থাকেন তো আসার পরে, লোয়ার ড্যাম আসার পরে লাহোরিয়া শিব মন্দিরটা অবশ্যই ঘুরে দেখবেন। সত্যি খুবই অসাধারণ, সাজানো গুছানো মন্দির। তো মন্দিরের পুরো ফুল ভিউ আপনাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকবেন। তো লোহারিয়া শিব মন্দিরটাকে এখানকার মানুষজন কিন্তু খুবই শ্রদ্ধা করে, খুবই ভক্তি করে, এবং এদের আরাধনা এবং প্রার্থনা সব কিছু দেখেই আপনি অনুমান করতে পারবেন এরা লোহারিয়া শিব মন্দিরটাকে কতটা মানে। এই মন্দিরের এরিয়াটা কিন্তু অনেক বড়, এবং মন্দিরটা চারপাশে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো আছে। তো দেখতেই পাচ্ছেন এরিয়াটা অনেকটাই বড়, এবং এইভাবে সবাই পূজা পাঠ করছেন। এবং এই মন্দিরে প্রচুর লোকের আসা যাওয়া আছে, এবং বলা হয় এই মন্দিরটা টোটাল পুরুলিয়ার মধ্যে সবথেকে পুরাতন মন্দির। এই মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। এই মন্দিরের একটা গাছের তলায় ঠিক এরকমই লেখা ছিল, এখানে যদি কেউ বিয়ে করতে আসে, বিয়ের জন্য যে নিয়মকানুনগুলো হয় সেটি এখানে লেখা আছে, এবং এগুলো হতেই হবে, নাহলে কিন্তু এই মন্দিরে বিয়ে আপনি করতে পারবেন না। এবং এখানে যে নিয়মগুলো দেওয়া আছে এটি কিন্তু আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী লেখা আছে, এবং বিয়ে পড়াতে গেলে 1501 টাকা দিতে হবে। এখন আমরা লোহরিয়া শিব মন্দির ছেড়ে একটু সামনে আগাতেই এরকম ডান হাতে একটা রাস্তার বেঁক পড়বে। তো আমরা সেই রাস্তায় এগিয়ে চলে এলাম মুখোশগ্রাম। মুখোশগ্রাম কিন্তু ছৌ নাচের মুখোশ বানানোর জন্যই বিখ্যাত। আচ্ছা দিদি,
আমরা এখানে মুখোশগ্রাম নাম প্রচুর শুনেছিলাম এবং বইয়েও পড়েছিলাম। তা অ্যাকচুয়াল আমরা জানতে চাই এই মুখোশগুলো যে এখানে দেখছি প্রচুর মুখোশের দোকান, অ্যাকচুয়াল এখানে এটা মুখোশগ্রাম নামেই পরিচিত। এবার আমি জানতাম হয়তো বাড়িতে বানানো হয়, কিন্তু এখানে দেখছি প্রচুর দোকান। এই মুখোশগুলো বানানো হয় কি কাজের জন্য বা কিসের জন্য? এগুলো আছে আপনার বাড়িতে সাজানোর জন্য, সবই যেগুলো দেখছেন এগুলো সবই বাড়িতে সাজানোর জন্য। আচ্ছা, মানে এখানে যে আপনার ছৌ নাচের জন্য বিখ্যাত আছে গ্রামটা, তো ছৌ নাচের ক্ষেত্রে বড় বড় মুখোশ ব্যবহার হয়, তো সেগুলো তো আর সবাই ক্যারি করে নিয়ে যেতে পারে না, বাড়িতে সাজিয়ে রাখতে পারে না, যার কারণে এগুলো বাড়িতে সাজানোর জন্য ছয়ের আদলেই ছোটো ছোটো সাইজের আছে। আচ্ছা, এখানে এখন কি ছৌ নাচ হয়? না, এখন হয় না, আপনার কোনো পুজো উপলক্ষে সেই সময় হয়, মানে কোনো অকেশন বা কোনো পার্বণে হ্যাঁ তখনই সেই সময় হয়। এগুলি যখন কোনো পূজা পার্বণ বা বাড়িতে কোনো হ্যাঁ সেই অনুষ্ঠান সময় রাখা ফ্রিতে হয়। আর তাছাড়া আপনি যদি দেখতে চান তাহলে হোটেল থেকে বলতে পারেন, সেখান থেকে ওরা যোগাযোগ করে ওখান থেকে ওরা যোগাযোগ করে হ্যাঁ। ব্যবস্থা করিয়ে দেবে। তখন টাকা লাগবে আলাদা নিজের থেকে। ও, আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ এই গ্রামে, এই ভেতরেই বাড়ি আছে। ও আচ্ছা, এখানে কি মার্কেট কি সারা বছরই খোলা থাকে না বন্ধ থাকে? কটা থেকে কটা পর্যন্ত? না না, আমাদের দোকানগুলো সারা বছরই খোলা থাকে, আমাদের যেহেতু বাড়ির মধ্যে সেই জন্য 12 মাসই খোলা থাকে। আচ্ছা, কিন্তু আপনার আপনার নাম? সোহমজিৎ মুখোশ ঘর। সোহমজিৎ মুখোশ ঘর তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি সবাইকে বলবো যদি কেউ এখানে আসেন ঘুরতে তাহলে এই সোহমজিৎ মুখোশ ঘরে অবশ্যই আসবেন। দিদি খুব ভালো ভালো মুখোশ বানিয়ে রেখেছেন, যদি এখানে কেউ বাড়ির আপনার- জন্য নিয়ে যেতে হ্যাঁ চান, ঝোলানো নিয়ে যেতে ছাড়াও পারেন। আপনার আছে, মানে ম্যাগনেটের মুখোশও পাওয়া যায়, ফ্রিজ ম্যাগনেট আর মুখোশও দিদিকে পাওয়া আমি যায়। বলে যাবো, অসুবিধা নেই। যদি কেউ আমার ভিডিও দেখে আসেন, দিদি অবশ্যই কিছু কনসিডার করে দেবেন, দামের দিক থেকে করে দেবেন তো দিদি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী স্পট বামনি ফলস। তো বামনি ফলসে যেতে গেলে এই রকম প্রায় 30 মিনিটের কাছাকাছি সিঁড়ি দিয়ে হেঁটে পাহাড়ের নিচের দিকে নামতে হবে। তো যেটি ছিল খুবই কষ্টকর, কিন্তু বামনি ফলসটা আমাদের এনজয় করার ছিল, যার কারণে আমরা কষ্টকে কোনো কিছু না মনে করে আমরা নিচে নামতে থাকলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম বামনি ফলস। তো বামনি ফলসটা দেখার পর 30 মিনিট সিঁড়ি দিয়ে নিচে নামার যে কষ্টটা, সে কষ্টটা আস্তে আস্তে ভুলে যেতে লাগলাম। তো বামনি ফলস থেকে বেরিয়ে আমরা এখন মার্বেল লেকের উদ্দেশ্যে বেরোনোই মাত্র একটু সামনে আসার পরে সেই বৃষ্টি। বৃষ্টিটা থামার পর আমরা আগিয়ে পড়লাম মার্বেল লেকের উদ্দেশ্যে। তো মার্বেল লেক যাওয়ার সময় রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল, এই রকম পাথরের ভরা ছিল রাস্তা। তো এখানে আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি। পার্ক করে দেওয়ার পর আমরা আগিয়ে চললাম মার্বেল লেকের দিকে। তো মার্বেল লেক আগানোর সময় এখানে কিন্তু প্রচুর এরকম সাইডে ছোট ছোট দোকান ছিল এবং দোকানে প্রচুর খেলনা বা এখানকার কিছু হাতের কারুকার্যের কাজের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো আমরা এখন আগিয়ে চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও প্রথমে আপনি দেখতে পারেন। তো এখন আমরা মার্বেল লেকের কাছাকাছি চলে এসেছি। তো মার্বেল লেকের পুরো ফুল 360 ভিউ আপনাদেরকে দেখাবো এবং দেখতে পাচ্ছেন মার্বেল লেক যাওয়ার আগে রাস্তাটা কতটাই সংকীর্ণ এবং কতটাই পাথরে ভরা। এই লেকটা কিন্তু সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে চারিদিকে ঘেরা ও মাঝখানে একটা লেক আছে। এই লেকটা ছিল না আগে, লেকটা বানানো হয়েছে। এই লেকের যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো নিয়ে ব্যবহার করা হয়েছে আপার ড্যাম ও লোয়ার ড্যামে। তো লেকটার পুরোপুরি ভিউ ছিল এরকম।
তো এখন আমরা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। তো অযোধ্যা থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স 120 কিলোমিটার। তো আমরা এগিয়ে চললাম জয়চণ্ডী পাহাড়ের দিকে। বন্ধুরা, আমরা অবশেষে একদম বাড়ি যাওয়ার পথে ভাবলাম জয়চণ্ডী পাহাড়টাকে আমরা মিস করে যাব। না, মিস করব না, আমরা অলরেডি চলে এসেছি। আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন পুরো জয়চণ্ডী পাহাড় সামনে, সেই জয়চণ্ডী পাহাড়। সত্যজিৎ রায়ের লেখা হীরক রাজার দেশে যে ফিল্ম শুটিং হয়েছিল এখানে, এটা একটা খুবই ভাইরাল স্পট। এখানে আমি ভেবেছিলাম আসার রাস্তা খুবই খারাপ ছিল, ভেবেছিলাম যে হয়তো লোকজন থাকবে না, শুধু আমরাই থাকবো। না, দেখছি এখানে প্রচুর লোকজনের আসা যাওয়া আছে এবং খুবই সুন্দর একটা অসাধারণ ভিউ আছে এখানে, যে ভিউটা আমি আপনাদেরকে পুরো দেখাবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। জয়চণ্ডী পাহাড় উঠতে গেলে কিন্তু এইরকম অনেকগুলো প্রায় 20 মিনিট সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। গেলেই তারপরে জয়চণ্ডী পাহাড়ের ফুল ভিউ দেখতে পাবেন। তার আগে নিচে থেকে তো আপনাদেরকে আমরা দেখিয়েছি জয়চণ্ডী পাহাড়ের ভিউটা। তো এবার উপর থেকে আমরা দেখাবো জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে ভিউটা ঠিক কেমন। ও জয়চণ্ডী পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতার একটি মন্দির আছে, মন্দিরটাকেও আপনাদের দেখাবো। তো আমরা অবশেষে প্রায় উপরে চলে আসলাম। এখানে কিন্তু আমাদের জুতো খুলে রেখে উঠতে হবে। তো জয়চণ্ডী পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতার যে মন্দিরটা ছিল খুবই সুন্দর এবং খুবই সুন্দর রং করা ছিল, এবং মন্দিরটা ছিল খুবই সুন্দর সাজানো গোছানো। এখন আমরা চলে আসলাম আমাদের লাস্ট স্পট জয়চণ্ডী পাহাড় স্টেশন। তো জয়চণ্ডী পাহাড় স্টেশন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার 1 স্টেশন। স্টেশনের সৌন্দর্যে ভরপুর, আপনি যা কল্পনাও করতে পারবেন না যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা স্টেশন আছে। তো সঙ্গে থাকুন, স্টেশনটার পুরো ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
আমাদের টোটাল পুরুলিয়া এবং অযোধ্যা পুরো টোটাল আমাদের ঘোরা সব কিছু কমপ্লিট, অলমোস্ট সব কিছু ক্যাপচার আমরা করে নিয়েছি। এখন আমাদের রুম চেক আউটের টাইম। তা আমাদের যে রুম, যে হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের রিসেপশানে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যে দাদা এখানকার ম্যানেজার আছেন, ওনার থেকে এই রুমের হোটেলের কেমন কি ভাড়া বা কেমন কি বিষয় সব কিছু আপনাদের দাদার মুখ থেকেই আপনারা শুনে নিন। তো দাদা, এখানে আমরা এসছি, আসার পরে বা যেসব গেস্টরা নেক্সট আসবে তাদের জন্য কিভাবে আসবে বা কেমন ভাড়া হতে পারে, একটু যদি ডিসক্রিপশানে পুরো বিষয়টা বলেন। নমস্কার, আমি সীমা লজ অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বলছি। এখানে আপনার ওয়েদার হিসাবে হয়, প্লাস আপনার সিজন হিসাবে হয়। এখন আপাতত নর্মাল চলছে। হ্যাঁ, সিজন বলতে তবু কোন সময়টা মেন, মানে কোন সময়গুলো মেন সিজন? মেন বলতে এরপর যেমন দুর্গাপুজো ঢুকে গেল, তারপর আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলতেই থাকে। এবছর বৃষ্টির কারণে একটু হালকা আছে। এরপর আপনার ধরুন এখন আপাতত 1200 নর্মাল রুম, আর এসি রুম আমি 1500 টাকায় দিচ্ছি। আবার সিজন এলে একটু বাড়া কমা হয়ে যায়, হ্যাঁ, ওঠানামা হয়। তাও কেউ যদি ফোন করে আসে আর আপনাদের নাম করে, হ্যাঁ, আপনাদের চ্যানেলের ভিডিও দেখে, তা আমি অবশ্যই আপনাদের দিক থেকে সাপোর্ট করব।